पूरा हिंदू रो रहा है। ये आवाज निकाली जो भी है ना, अगर मेरे बाप को छोड़ के तुझे नहीं छोड़ूंगी। राम के नाम से वोट ले लिया, अब बुलडोजर ला रहे हैं। इसी सरकार का गुणगान करते आए हैं बचपन से। रामराज का सपना तो उन्होंने दिखा दिया, लेकिन रावण बन गए वो हमारे लिए। हम लोग जाएंगे कहाँ? घर भी नहीं है हमारे पास। रोजी रोटी, घर परिवार, बच्चे, फ्यूचर सब खत्म। भाजपा को ही वोट दिया है। উত্তরপ্রদেশে বর্তমানে যা পরিস্থিতি, একটি শহরে মিরাট অর্থাৎ সেখানে বুলডোজার দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে একটি মার্কেট সহ বাড়িঘর সমস্ত কিছু বুলডোজার চালানো হচ্ছে। বুলডোজার শুধু নয়, এই বুলডোজার কাদের উপরে চালানো হচ্ছে জানেন? যারা বলছে যে আমরা জীবনের শুরুতে ভোট দেওয়া শুরু থেকেই ভোট দিয়েছিলাম বিজেপিকে, এবং এই বিজেপি আমাদের বলেছিল সোনার রাস্তা দেখাবে, আমাদের শান্তিতে বসবাস করাবে, আমরা অনেক কিছু উন্নতি করব। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি উত্তরপ্রদেশের, বলছে যে আমাদের যদি আবার সোনা দিয়ে ভরিয়ে দেয় তবু বিজেপিকে ভোট দেবো না, আপনারা যদি ভালো থাকতে চান বিজেপিকে আর ভোট দেবেন না। পরিস্থিতি কোথায় পৌঁছেছে দেখেছেন? উত্তরপ্রদেশে একাধিক জায়গায় বিক্ষোভ আন্দোলনে ফেটে পড়ছে। নিজের রাজ্যকে সামলাতে পারছে না, যোগী চলে এসছে পশ্চিমবঙ্গে প্রচার করতে। আবার ডবল ইঞ্জিন সরকার, তিনি বলছেন ডবল বুলডোজার চালাবো। উত্তরপ্রদেশে বর্তমানে যা পরিস্থিতি, শ্রমিকরা তাদের ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে, আগুন জ্বালাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে শ্রমমন্ত্রী কি বলছে না, উত্তরপ্রদেশে যে আন্দোলন হচ্ছে এর পিছনে পাকিস্তানের হাত আছে। ভাবতে পারেন কোন জায়গায় পৌঁছে গেছে। এবং যেভাবে মানুষের এই অসুবিধার কারণ এবং এই দুর্দিনের বাজারে তারা একাধিক জায়গায় বুলডোজার চালাচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে উগ্র হিন্দুত্ববাদীরা একসময় যারা ভোট দিয়ে এই বিজেপি সরকারকে এনেছিল, তারা এখন বলছে আমরা জীবনে অনেক বড় ভুল করেছি, এই ভুল আপনারা করবেন না। চোর চিৎকার করে বলছে বিজেপিকে ভোট দিয়ে আমরা অন্যায় করেছি, ভুল করেছি, আপনারাও বিজেপিকে ভোট দেবেন না। উত্তরপ্রদেশের মতো জায়গায় যেখানে বলছে ডবল ইঞ্জিন সরকার চলছে, শান্তিতে আছে, হিন্দুরা খুব খাতরে মে হয়, পশ্চিমবঙ্গে এসে নানানভাবে প্রচার করছে, হিন্দু সম্প্রদায়ের শাখা শিশু চলে যাচ্ছে, এভাবে বিজেপির প্রার্থীরা প্রচার করতে শুরু করেছে। ভাবতে হবে আজকে ধর্ম নিয়ে যেভাবে বাড়বাড়ন্ত রাজনীতির একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে ধর্ম প্রচার শুরু হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশের ঘটনার দিকে আপনারা নজর রাখুন। যখন এই উত্তরপ্রদেশে একাধিক জায়গায় মুসলিমদের ঘর বাড়ি জ্বলেছিল, মুসলিমদের ঘর বাড়ি বুলডোজার চালিয়েছিল, মুসলমানদের দোকানে আক্রমণ করা হয়েছিল, মুসলমানদের দোকানে ভাঙচুর করা হয়েছিল, তখন কিন্তু এই সমস্ত উগ্র হিন্দুত্ববাদীরা বাহবা দেখিয়েছিল এবং যোগী সাব্বাস জানিয়েছিল যে না, যোগী হ্যায় তো মুলকিন হ্যায়, যোগী হ্যায় তো ঠিক হ্যায়। আজকে দিনে দাঁড়িয়ে সেই যোগী, উত্তরপ্রদেশের যোগী এবার শুধু মুসলমান নয়, কাউকে ছাড়ছে না, উগ্র হিন্দুত্ববাদীদেরকেও ছাড়ছে না। হাজার হাজার মানুষের ঘর বাড়ি বুলডোজার দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, রাস্তায় বসিয়ে দিয়েছে। তারা এখন বিক্ষোভ দেখাচ্ছে। তাদের বিক্ষোভটা তখনই দেখার দরকার ছিল যখন এই গণতান্ত্রিক দেশে যখন মুসলমানদের ঘর বাড়ি চলছিল, মুসলমানদের ঘর বাড়ি বুলডোজার চলছিল, মুসলমানদের ঘর বাড়িতে মসজিদে বুলডোজার চলছিল, তখনই যদি তারা রুখে দাঁড়াতো তাহলে কিন্তু এটা আজ হতো না। আজকে মুসলমানদের পরেই এখন শুরু হয়েছে উগ্র হিন্দুত্ববাদী সহ যারা বিজেপি কর্মী লিডার, যারা ওখানকার বিজেপি নেতৃত্ব দিয়েছেন, তাদেরও ঘর বাড়ি বুলডোজার চলছে, চলতেই থাকবে। এভাবেই যদি দেশ চলে, দেশের ধর্ম আর রাজনীতি দুটোকে আলাদা করে দেখতে হয়, কিন্তু সেটা না দেখে ধর্মের নামে রাজনীতি শুরু করেছে গোটা ভারতবর্ষে জুড়ে উগ্র হিন্দুত্ববাদ, বিশেষ করে বিজেপিরা এই পশ্চিমবঙ্গের মাটিটাকে ছাড় দিচ্ছে না। আর রাজনীতি বড় বালাই, কে কার দলে যাবে আর কে কোথায় মিশে যাবে কিছু বোঝা মুশকিল। বিজেপি থেকে আসছে তৃণমূলে, তৃণমূলে থেকে যাচ্ছে বিজেপি, আবার বিজেপি থেকে তৃণমূলে, কে কার সঙ্গে মিশে যাচ্ছে সেটাই বড় মুশকিল হয়ে যাচ্ছে। বড় লিডাররা যেখানে খুশি সেখানে চলে যেতে পারে, তাদেরকে কেউ কিছু বলবে না, কিন্তু একটা সাধারণ কর্মী যদি একটা রাজনৈতিক দল থেকে আরেক জায়গায় যায়, তার বাড়িতে বুলডোজার চলে, তার বাড়িতে মারধর হয়, তার বাড়িতে আক্রমণ হয়, তার লুট হয়। কিন্তু নেতারা ব্যবসার জন্য একবার এ দল একবার ও দল, একবার ও দল একবার এক দল, কেউ তৃণমূলে আসছে, কেউ বিজেপিতে যাচ্ছে, কেউ সিপিএমে আসছে, কেউ তৃণমূলে, মানে কে কোথায় যাচ্ছে তাদেরকে কেউ কিছু বলবে না, কারণ বড়বাবুরা যা খুশি তাই করতে পারে, কিন্তু একটা কর্মী কিছু করতে পারে না। এটাই হচ্ছে বর্তমানে রাজনীতির একটা প্রেক্ষাপট এবং রাজনীতির একটা জায়গা এসে দাঁড়িয়ে গেছে। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে যে উত্তরপ্রদেশের যোগী এখানে গলা বাজিয়ে বলতে আসছিল, সেখানে শিল্প আছে, সাংস্কৃতিক আছে, চর্চা আছে, শান্তি আছে, কিন্তু কিছু নেই। সেখানে শুধু অশান্তি আছে, বুলডোজার আছে, খুন আছে, রাহাজানি আছে, মানুষের অস্থিরতা আছে, মসজিদ ভাঙছে, গির্জা ভাঙছে। এটাই হচ্ছে উত্তরপ্রদেশের বুলডোজার বাবা।